কলকাতার সাহেব বাড়ি থেকে পোস্টবাবুর ছবি এসেছে। বাড়িতে তো হুলস্থুল কাণ্ড। চাকর, বামুন, ধোপা, নাপিত, দারোগা, পেয়াদা সবাই বলে, দৌড়ে চলো, দৌড়ে চলো। যে আসে সেই বলে, কি চমৎকার ছবি সাহেবের আঁকা। পুরো যে সরকার মশাই, তিনি বললেন, সবচাইতে সুন্দর হয়েছে বাবুর মুখের হাসিটুকু, ঠিক তারই মতন ঠান্ডা হাসি। শুনে অবাক হয়ে সবাই বললে, যা হোক, সাহেব হাসিটুকু ধরেছে ঠাসা। বাবুর যে বৃষ্টি বাবুর যে বিষ্টু খুড়ো, তিনি বললেন, চোখ দুটো যা এঁকেছে, ওরই দাম 1000 টাকা। চোখ দেখলে গোষ্ঠ ঠাকুরদার কথা মনে পড়ে। শুনে 21 জন এক বাক্যে হা হা করে সাই দিয়ে উঠল। রেধো ধোপা তার কাপড়ের পোটলা নামিয়ে বলল, তোপার ছবি। কাপড়খানার ইস্ত্রি যেন রেধো ধোপার নিজের হাতে করা। নাপিত তার খুরের থলি ঝুলিয়ে বললে, আমি 19 বছর বাবুর চুল কাটছি। আমি ওই চুলের কেতা রেখেই বুঝতে পারি একখানি ছবির মতো ছবি। আমি যখনই চুল কাটি ছাটি, বাবু আয়না দেখে ওই রকম খুশি হন। বাবুর আহ্লাদি চাকর কিনারাম বললে, বলবো কি ভাই, এমন জলজ্যান্ত ছবি। আমি তো ঘরে ঢুকেই এক পেন নাম ঠুকে চেয়ে দেখি, বাবু তো নয়, ছবি। সবাই বললে, তা ভুল হওয়ারই কথা, আশ্চর্য ছবি যা হোক। তারপর সবাই মিলে ছবির নাক, মুখ, গোফ, দাড়ি সমস্ত জিনিসের খুব সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা করে প্রমাণ করলেন যে সব বিষয়েই বাবুর সঙ্গে আশ্চর্য মিলে যাচ্ছে সাহেবের ছবি। সাহেবের বাহাদুরি বটে। এমন সময় বাবু এসে ছবির পাশে দাঁড়ালেন। বাবু বললেন, বড় ভুল হয়ে গেছে। কলকাতা থেকে ওরা লিখছে যে ভুলে আমার ছবি পাঠাতে কারো যেন কার? কার যেন ছবি পাঠিয়ে দিয়েছে, ওটা ফেরত দিতে হবে। শুনে সরকার মশাই মাথা নেড়ে বললেন, দেখেছো, ওরা ভেবেছে আমায় ঠকাবে। আমি দেখেই ভেবেছি, দেখেই ভাবছি অমন ভিড়কুটি দেওয়া প্যাকনা হাসি, এ আবার কার ছবি? পুরো বললেন, চোখ দুটো যেন উল্টে আসছে, যেন গঙ্গা যাত্রার জ্যান্ত মরা। রেধো ধোপা সেও বলল, একটা কাপড় পরেছে যেন চাষার মতো। ও 7 জন্মে কেউ যেন পোশাক পরতে শেখেনি। নাপিত ভাইয়া মুচকি হেসে মুখ বাঁকিয়ে বলল, চুল কেটেছে দেখো না, যেন মাথার উপর কাস্তে চাল।